রাশি পরিবর্তন হচ্ছে 29শে মার্চ। এই মাসের 29 তারিখে শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে এবং সেখানে শনি রাহুর একটা সংযোগ তৈরি হচ্ছে। এই শনি রাহু সংযোগের ফলে জানবেন ধনুরাশির কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন আসছে জীবনে। শনি ধনুরাশির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেমন আপনি ভালো খবর পাবেন, আবার কিছু ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে, না হলে কিন্তু নতুন করে কোনো বিপদেও পড়তে পারেন। প্রথম কথা আমি বলবো, ধনুরাশির কিন্তু শনির ঢায়া শুরু হচ্ছে, কারণ ধনুরাশির 4th হাউস বা চতুর্থ ঘরে কিন্তু শনি ঢুকছে। ধনু, মকর, কুম্ভ, মীন, অর্থাৎ ধনুর চতুর্থ ঘর হচ্ছে মীন রাশি, সেখানে শনি প্রবেশ করছে, রাহু সেখানে অলরেডি বসে আছে। তো স্বাভাবিকভাবে এই যে শনি সেখানে যাওয়ার অর্থই কিন্তু ধনুরাশির শনির ঢায়া শুরু হয়ে গেল। শনির ঢায়াও কিন্তু অনেকটা কিন্তু শনি 7.5 মতন। তো সেই ক্ষেত্রে মনে রাখবেন, কিছু ক্ষেত্রে যেমন আপনারা উপকৃত হবেন, আবার কিছু ক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে, না হলে কিন্তু কোনো বিপদে হতে পারে। আমি পুরোটাই আপনাদেরকে জানিয়ে দেবো কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে। দেখুন, প্রথম কথা আমি বলতে চাই সেটা হচ্ছে, শনির ঢায়া যখন আমাদের শুরু হয়, যেহেতু ধনুরাশি শুরু হচ্ছে, এতে কিন্তু বিচলিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, অনেক কাজ হয়তো আপনার আটকে যেতে পারে এই সময়। মানসিকভাবে দেখুন, শনির ঢায়া বেসিক্যালি তো চতুর্থে হয়। চতুর্থে শনি থাকলে কি হয়, আমাদের পারিবারিক শান্তিটা অনেকটাই বিনষ্ট হয়। পরিবারের কোনো সদস্য আপনার সাথে একটা চরম মাত্রায় মতপার্থক্য তৈরি হলো, তার সাথে হয়তো আপনার ম্যাচিং হচ্ছে না, তার কোনো কথায় আপনি রুষ্ট হলেন, বা আপনার কোনো কথায় আপনার পরিবারের লোকজন রুষ্ট হলো। এই জিনিসটা কিন্তু আমি দেখেছি বারবার করে ঘটতে থাকে। তাই অবশ্যই কিন্তু ধনুরাশির মানুষরা ফ্যামিলির সম্পর্কে খুব ওয়াকিবহাল থাকবেন। পরিবারের কোনো সদস্যই কোনো খারাপ কাজ করলেও ছোট বড় কথা না বলে তাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন যতটা সম্ভব। তাতে কিন্তু আমার মনে হয় সম্পর্কের জায়গা অনেকটা ভালো হবে, না হলে কিন্তু একটা বিরাট বড় অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, ধনুরাশির ক্ষেত্রে বাড়ি ঘর জমি জায়গার ক্ষেত্রে একটু ডিলে হবে। আপনার 2 মাস একটু কষ্ট করতে হবে, কারণ যেহেতু শনির ঢায়া চলছে, তো সেই ক্ষেত্রে আগামী 2 মাস, কারণ যেহেতু সেখানে রাহু বসে আছে 4th হাউসে, তো বাড়ি ঘর জমি জায়গা আমার মনে হয় 2 মাস পরে আপনারা করতে পারেন, একান্ত যদি খুব বেশি প্রয়োজন না পড়ে। আর যদি জমি কিনতেই হয় বা বাড়ি করতেই হয়, অবশ্যই সব কিছু পেপারস পাতে একটু দয়া করে দেখে নেবেন। বা যদি জমি কিনতে চান বা ফ্ল্যাট কিনতে চান, অবশ্যই পেপারস দেখে নেবেন তার সব কিছু ঠিক আছে তো, না হলে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন। যেহেতু শনির ঢায়া চলছে, তো সেহেতু কিন্তু আপনার অর্থহানির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে জমি জায়গা এবং ফ্যামিলিকে কেন্দ্র করে এটা হবে, অন্য জায়গায় কিন্তু এই জায়গাটা হবে না। এবং আর একটা জিনিস হবে মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার দশমেও কিন্তু শনির দৃষ্টি আছে। শনি চতুর্থে মানে দশমে শনির দৃষ্টি আছে। দেখুন, কর্মস্থানে শনির দৃষ্টি থাকা মানে ভীষণ ভালো। আমি বারবার করে এই কথাটা বলি, কারণ শনি আমাদের কর্ম দেয়, কর্মে আমাদের উন্নতি দেয়, কর্মে আমাদের আবার অবনতিও দেয় শনি। আমরা কর্ম কতটা করতে পারবো, কর্ম করে আমাদের সত্যি সেই কাজে ভালো হবে কিনা। দেখবেন অনেক মানুষ বারবার করে কাজ পরিবর্তন করে, এখানে 1 মাস, এখানে 15 দিন, ওখানে 6 মাস, এখানে 1 বছর, এইভাবে দেখবেন বারবার করে তারা কাজ পরিবর্তন করে। তখন বুঝে নিতে হবে তাদের শনির অবস্থান কিন্তু বিরাট খারাপ। তাদের কর্মস্থানে এমন কিছু গ্রহ আছে যেটা কিন্তু তার কাজকে কিন্তু সুষ্ঠু স্বাভাবিকভাবে হতে দিচ্ছে না। তো আপনি যদি 14 জায়গায় ঘুরে ঘুরে কাজ করেন, বারবার করে কাজ পরিবর্তন করতে থাকেন, তাহলে আপনার তো প্রপারলি উন্নতি আসবে না। এটা আগে বুঝে নিতে হবে। আমার কোন পথে উন্নতি সেটা আগে জানতে হবে। আমার চাকরি হবে না ব্যবসা হবে? যদি আমার চাকরি হয়, একটা ভালো জায়গা থেকে সেখানে ধৈর্যের সাথে কিন্তু আমাদের কাজ করা প্রয়োজন, না হলে কিন্তু আমাদের বারবার করে কিন্তু কর্মের ক্ষতি হবে। তো ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো এই সমস্যাটা কিন্তু আপনার থাকবে না। হ্যাঁ, পারিবারিক ক্ষেত্রে কিছুটা অসুবিধার মধ্যে অবশ্যই আপনি পড়তেই পারেন। পারিবারিক শান্তিও নষ্ট হতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে, একে অপরের প্রতি একটা অবিশ্বাস তৈরি হতে পারে। কিন্তু তথাপি মনে রাখবেন, কর্মস্থানে আপনার দশমে শনির দৃষ্টি থাকছে, রাহুর দৃষ্টি থাকছে, তাই কর্মের জায়গা আমি মনে করি বিরাট ভালো হবে। কাজ কিন্তু আপনার থাকবে, যাদের যাদের কাজ নেই তারাও কিন্তু নতুন করে কাজে যুক্ত হতে পারবেন। অর্থাৎ কাজ নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কাজ অবশ্যই থাকবে। যারা যেখানে কাজ করছেন, বরং সেখানে আপনার টাকাও, স্যালারিও বাড়তে পারে, কাজের উন্নতিও হতে পারে। সেটা আপনি চাকরি হলেও হবে, বিজনেস হলেও হবে, অর্থাৎ সেটা কিন্তু কোনো মাপকাঠি নেই, দুটোতেই আপনার কর্মের উন্নতি আছে। যারা প্রপারলি কাজ করতে চান বা কাজে অলসতা করেন না, তাদেরকেই কিন্তু হবে। এবার কেউ যদি কাজ না করে দেখুন শুয়ে বসে থাকে, তার তো কোনোদিন উন্নতি হবে না, তার কিছুই হবে না।
তো যারা প্রকৃত কাজ করেন, অনেকে যেমন আছে দেখুন কাজ করে কিন্তু সে কিন্তু কাজে কোনো উন্নতি তার হয় না। সে 5 বছর আগেও যেখানে কাজ করতো এখনও সেই পদেই আছে, কাজ করে, না আছে কোনো প্রমোশন, না আছে কোনো স্যালারি বৃদ্ধি, মানে একই জায়গায় সে পড়ে আছে। তো এইটা কিন্তু মনে রাখতে হবে শনির নেগেটিভ ফল। তো আমি সেখানে বলবো যারা যারা এতদিন ধরে এই সমস্যার মধ্যে পড়ছিলেন, এবার কিন্তু ধনুরাশির সুযোগ এসছে, ধনুরাশির মানুষ কিন্তু এবার সেই জিনিসটা পাবে। এবং আরেকটা জিনিস হবে ধনুরাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে মায়ের সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন ধনুরাশি। অর্থাৎ মায়ের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, মাতৃস্থানীয় কারোর সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে, মায়ের তুল্য কোনো সেটা মাসিমা হতে পারে, কাকিমা, জেঠিমা হতে পারে, পিসিমা হতে পারে, ইনাদের সাথে কিন্তু সম্পর্কের জায়গায় একটু নষ্ট হতে পারে, তাদের কোনো কথায় আপনার মানে খারাপ লাগতে পারে। তো সেই জায়গাটা কিন্তু আপনাকে দেখতে হবে। অর্থাৎ ফ্যামিলির জায়গায় সাপোর্ট কম পেলেও মন খারাপ করবেন না, কারণ সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সমস্যাটাকে কাটানোর জন্য চেষ্টা করবেন বারবার করে প্রতিদিন অন্তত হনুমানজির নাম অন্তত ঘুম থেকে ওঠার পরে জয় বজরংবলী বা জয় শ্রীরাম আপনি ঘুম থেকে উঠে 108 বার চোখ বন্ধ করে ভগবান রামের নাম করুন বা হনুমানজির নাম আপনি করতে পারেন। তাহলে কিন্তু শনির ঢায়াতে আপনার ফ্যামিলিগত দিক থেকে আপনি অবশ্যই সাপোর্ট পাবেন। পূর্ব দিকে মুখ করে আপনি এইটা করুন, বা ঈশান কোণে মুখ করে, উত্তর পূর্ব কোণে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে জয় বজরংবলী ঘুম থেকে উঠে 108 বার পড়ুন, না হলে জয় শ্রীরাম। এটা চোখ বন্ধ করে ভগবান রামের কথা অথবা হনুমানজির কথা চিন্তা করে আপনি এটা পড়ুন। সেই ক্ষেত্রে শনির ঢায়াতে কিন্তু আপনার তেমন কোনো ক্ষতিই হবে না, বরং আপনার উন্নতিই হবে। কারণ শনির ঢায়া মানেই যে বিরাট খারাপ হবে তা কিন্তু ব্যাপারটা নয়। অনেকে আছে এই সময় বিরাট উন্নতি করে। তো সবসময় মনে রাখবেন, যখনই যাদের শনির সাড়ে সাথে চলছে বা শনির ঢায়া চলছে, আমি বারবার করে বলি, তখন সবসময় ঈশ্বরকে ধরে থাকবেন, ভগবানের আরাধনা করবেন, মনে মনে বলুন জয় বজরংবলী, মনে মনে বলুন জয় শ্রীরাম। তাতে কী হবে জানবেন, কারণ জানবেন তখন কিন্তু শনি কিন্তু আমাদের নেগেটিভ ফল আর দেয় না। এবং যদি আমরা ন্যায়ের পথে থাকি, ধর্মের পথে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আমরা ভালো ফল পেতে পারি। তো এইটাকে আপনারা করবেন না। অনেক মানুষ আছে নিরাশা হন, মানে ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাসটা লাস্টে উঠে যায়। কিন্তু বিশ্বাস, ঈশ্বর দেখুন আমাদেরকে পরীক্ষা নেয়। জীবনের সামনে এগোতে গেলে, উঁচু জায়গায় যেতে গেলে জানবেন আপনাকে পরীক্ষা দিতেই হবে। একটা ছেলে যখন বড় হয়, তাকে মাধ্যমিক পরীক্ষা না দিয়ে সে কিন্তু 11-এ উঠতে পারে না। আবার 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দিলে সে কিন্তু কলেজে যেতে পারে না। এটাকে আমাদের বুঝতে হবে। অর্থাৎ দেখুন, পরীক্ষা আমাদের জীবনকেও দিতে হয়। তাহলে ভগবান তো পরীক্ষা নেবেই, কারণ কে সত্যিকারের ভক্ত আর কে এমনি মুখোশধারী ভক্ত, ভগবান তো দুটো দেখবে। যাদের প্রকৃত সমস্যা ভগবানের প্রতি দেখবেন তারা কখনো বিশ্বাস হারায় না। যারা প্রকৃত ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরকে ভালোবাসে, তো আপনারা ভগবানের সাথে থাকুন, ভগবানের নাম ধরে থাকুন। আমার মনে হয় তাতে কিন্তু আপনাদের ভালো হবে। যে ভগবানের প্রতি বিশ্বাস করেন তাকে ডাকুন। আর পার্টিকুলার যাদের শনির কোনো সমস্যা চলছে, শনির ঢায়া বা শনি সাড়ে সাথে চলছে, সেই ক্ষেত্রে আপনি হনুমানজিকে ধরে থাকুন। আমি মনে করি তাতে কিন্তু বিশাল বড় ভালো ফল পাবেন। আর একটা কথা বলে দিই, গাড়ির ব্যবসা, গাড়ির বিজনেস যারা করছেন এই সময় একটু সাবধানে করবেন। খুব বেশি লাভ নাও হতে পারে, তবে যদি হনুমানজিকে ডেকে প্রতিদিন করতে পারেন তাহলে গাড়ির ব্যবসা আপনার আরও দেখবেন আরও দ্বিগুণ বাড়বে। সেই ক্ষেত্রে গাড়ির কোনো খারাপ কিছু হবে না। যারা নিজেরা ড্রাইভ করছেন, বি কেয়ারফুল, বি সাবধান। সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হতে পারে। বন্ধুদের থেকে এই সময় ধনুরাশির মানুষরা এই শনি রাহু সংযোগে কিছু সমস্যা আপনারা পেতে পারেন। তাদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, তারা আপনার ক্ষতি করতে পারে। আপনার ভালো কোন দিকটা আছে, ভালো বলেছি কর্মের দিকটা রয়েছে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে পারবেন। যারা কাজ নিয়ে থাকেন বা কাজের সাথে যুক্ত, বা দীর্ঘদিন ধরে হয়তো আপনি নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছেন বাট শুরু করতে পারছেন না, কারণ আপনি পয়সা বা ক্যাপিটাল জোগাড় করতে পারছেন না, লোন পাচ্ছেন না। আমি বলবো এই সময় দেখবেন লোনটা আপনার স্যাংশন হয়ে যাচ্ছে। আপনি লোনের জন্য আবেদন করুন, লোনের ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না। অর্থাৎ লোন কিন্তু আপনি এক চান্সেই পেয়ে যাবেন। আর একটা কথা বলবো, যারা বিশেষ করে ডেকোরেটরসের কাজ করছে, যারা ধনুরাশির মানুষ ডেকোরেটরসের কাজ করছে, বা মনে করুন কোনো প্যান্ডেল সাজানো বা কোনো বিয়ে বাড়ি সাজানো, এই ধরনের যারা কাজ করছেন, যারা ক্যাটারিংয়ের কাজ করেন কোনোভাবে, তাদের কিন্তু সময়টা কিন্তু যথেষ্ট ভালো। এই শনি রাহু সংযোগ তাদের কিন্তু বিরাট ভালো ফল দেয়। রাহু চতুর্থে আছে, দারুণ ভালো ফল দেবে যারা ক্যাটারিংয়ের বিজনেসের সাথে যুক্ত, বা যারা মনে করুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন, এআই প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন, কাজ করছেন, বা কেমিক্যাল নিয়ে কোনো গবেষণা করছেন, এরকম যারা আছে
বা যারা মনে করুন কোনো সমাজতত্ত্ব সোশিয়ালিজম নিয়ে কোনো কিছু কাজ করছেন তারা কিন্তু, বা যারা দর্শন নিয়ে কোনো গবেষণা করছেন, ফিলোসফির উপরে কাজ করছেন, তাদের কিন্তু কোনো ভালো যাবে। বিভিন্ন এনজিও সংস্থার সাথে যারা যুক্ত তাদের কিন্তু সময়টা কিন্তু ভালো। যারা মোট কথা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছেন, অন্যের, আপনি যে কাজ করেন যাতে অন্য মানুষ উপকৃত হয় এমন যদি কোনো কাজ করেন আপনি, যাতে বিরাট সংখ্যক মানুষ উপকার হচ্ছে, তাদের কিন্তু এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো। তারা কিন্তু অনেকটা সুবিধাজনক জায়গায় থাকতে পারবেন। ধন্যবাদ, আজকের আলোচনা এই পর্যন্ত।